বাইক কেনার সময় বাজেট হচ্ছে খুব বড় একটা ইস্যু। আমরা যখন জীবনের প্রথম বাইক কিনতে যাই তখন তো বাজেট করাটা খুব বেশি টাফ হয়ে যায়। দেখা যায় একটা বাজেট করি এবং ওর মধ্যে কোন বাইকটা পাবো এটা নিয়ে আমরা খুব বেশি টেনশনে পড়ে যাই যে আসলে আমার বাজেট 2 লাখ বা আমার বাজেট 3 লাখ বা 5 লাখ যাই হোক, এর মধ্যে কোন কোন বাইক কোন জায়গায় পাবো। এই সমস্ত প্রশ্নগুলো আমার কাছে খুব বেশি আসে যে ভাইয়া আমার টার্গেট অমুক 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 বাইক এবং আমার বাজেট এত, কোনটা কেনা ভালো হবে। এই জন্য আমি ঠিক করছি যে আমরা একটা প্লে লিস্ট করবো যেখানে হচ্ছে বিভিন্ন শোরুমে যাব এবং শোরুমে গিয়ে বাইকের আপডেট প্রাইস এবং ওই শোরুমের বিভিন্ন ফ্যাসিলিটিস সুবিধা অসুবিধা সম্পর্কে ওই শোরুমের যে ওনার বা যারা থাকবে দায়িত্বে তাদের কাছ থেকে জানবো। এই জন্য আমরা আজকে আসছি কারওয়ান বাজার বা তেজগাঁ বা ফার্মগেটের সিটি হোন্ডাতে। এটার অ্যাড্রেস কোন জায়গায় এটা আমি সামনে থেকে শেয়ার করে দিব বা এখানে যারা ওনার আছে তাদের কাছ থেকে জেনে আপনাদের জানাবো। শুরুতে চলেন আমরা ওনারের সাথে পরিচয় হই অ্যান্ড এইখানে কি কি বাইক কালেকশন আছে এটা ভাইদের কাছ থেকে জানি। জসিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। ভাইয়ার সাথে আমার পরিচয়টা হচ্ছে হোন্ডা এসপি 160 এর লঞ্চিং এ, এন্ড এত একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। ভাইকে আমি যখন অফার করি যে ভাইয়া আপনার শোরুমে আমি একদিন একটু আসতে চাই, একটু বাইকের প্রাইস সম্পর্কে একটু সবাইকে আইডিয়া দিতে চাই, ভাই একবারই বলছেন যে চলে আসেন ভাই আমার শোরুমে, আপনাকে অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ ভাইয়া। ভাই প্রথমত ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয়, তো আমিও খুবই ইমপ্রেস। রানা ভাইয়ের নাম শুনছি, যদিও দেখি নাই কখনো। আমি যেহেতু এই সেক্টরে নতুন, তো অনেক ইমপ্রেসিভ। আসলে আপনাদের সবাইকে ভালো লাগছে, তো আপনাকে অনেক বেশি ভালো লাগছে মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। তো জি ভাই, ওয়েলকাম টু সিটি হোন্ডা। হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ ভাইয়া। চলুন আমরা একটু ছোট বাইক থেকে শুরু করি, সবচেয়ে কম দামি যে বাইকগুলো আছে ওগুলা থেকে আস্তে আস্তে সিবিআর পর্যন্ত। হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা যেহেতু হোন্ডার বাইক, হোন্ডা মানে হচ্ছে ইটস এ রিনাউন ব্র্যান্ড। হোন্ডা মানে হচ্ছে আমাদের দেশ মোটরসাইকেলকে চিনেই হচ্ছে হোন্ডা দিয়ে, হোন্ডা নামে। সেহেতু হোন্ডা নিয়ে বলতে গেলে উই ফিল প্রাউড। হোন্ডা এখন সুখবর হচ্ছে যে হোন্ডা বাংলাদেশ থেকে প্রোডাকশন করে দেশের বাইরেও এক্সপোর্ট করতেছে। মানে আচ্ছা, এটা একটা সুখবর, বাংলাদেশের ইকোনমিতে এটা একটা বড় ধরনের ইম্প্যাক্ট। যাই হোক, আমরা কাজের কথায় আসি। আমাদের আজকের হচ্ছে যে লোয়ার সেগমেন্টের মধ্যে এসপি 100, এটা হচ্ছে নতুন একটা বাইক, এই বছরই এটা লঞ্চ হয়েছে। যদিও এটার অনেক ফ্যাসিলিটির মধ্যে একটা হচ্ছে যে এটার লিটারে 60 কিলোমিটার যাবে এবং এটা সিবিএস ব্রেকিং সিস্টেম, ড্রাম সিবিএস, পায়ের ব্রেকে 2টা ব্রেক ধরবে। এবং এটা যারা উবার চালক এবং যারা কম বাজেটের মধ্যে বাইক কিনতে চান, আমার মনে হয় সংক্ষেপে বলতে গেলে এটা ভালো একটা ডিল হবে ওনাদের জন্য। এবং এটার পারফরমেন্স খুবই ভালো, এখন পর্যন্ত রিভিউটা অনেক ভালো। আচ্ছা, তো প্রাইসটা কি রকম ভাইয়া? এটার প্রাইস ভাইয়া, এটাই সবচেয়ে লোয়ার সেগমেন্টের মধ্যে সবচেয়ে কম দামি, সেটা হচ্ছে 1,07,000 টাকা। 1,07,000। যাদের বাজেট 1 লাখ টাকার আশপাশে তারা মোটামুটি এটা নিশ্চিন্তে নিতে পারবেন। হ্যাঁ, আর প্রতি লিটারে 60 কিলোর মতো 60 কিলোর মতো চালাইতে পারবেন। এবং এটা সেমি ডিজিটাল মিটার আছে এবং হোন্ডার এইচইটি ইঞ্জিন। হ্যাঁ, এটার কালার আসে কয়টা? এটা 3টা কালার হয়, একটা ব্লু উইথ ব্ল্যাক, একটা হচ্ছে রেড উইথ ব্ল্যাক, আচ্ছা, আর একটা হচ্ছে ব্ল্যাক গ্রে সিলভার। যখন ছোট ছিলাম এই ধরনের একটা বাইকে অনেক স্বপ্ন ছিল যে একটা বাইক হইলেই হবে আমার। জি, সাইকেল তো মানে চালায়া বাইকের স্বপ্ন দেখা, আবার বাইক চালায়া 4 হুইলারের স্বপ্ন দেখা, এটা হচ্ছে সাইকেল। হ্যাঁ, 1,07,000। এরপরের বাজেট কোনটা? মানে আচ্ছা, এরপরে যদি আমরা আসি, আসলে হোন্ডার যদি আপনি বলেন যে 110 সিসি দিয়ে শুরু হয়েছিল লোয়ার সেগমেন্টে, জি, সেই ক্ষেত্রে 2টা বাইকের নাম আসে। একটা হলো যে ড্রিম নিউ, আর একটা হচ্ছে যে লিভো স্টাইল বলে আর কি, লিভো স্টাইলিশ বাইকটা। এই 2টা বাইক পুরো বাংলাদেশের মধ্যে যদি আপনি বলেন লোয়ার সেগমেন্টে হাইয়ার সেলিং একটা বাইক। আর এই 2টার ডিমান্ডটা হচ্ছে এই কারণে, যারা আমরা স্পেশালি যখন উবার অথবা পাঠাও চালকদের একটা বিপ্লব শুরু হয় বাংলাদেশে, তখন এই 2টা বাইক মানে মুড়ির মতো সেল হয়েছে। এরকম লিভো আমি চালাইছি, আমার টিমের রাস্তায় যখন যাবেন তখন দেখবেন যে লিভো ড্রিম গাড়িগুলা অহরহ চালাচ্ছে, কারণ এটা বাজেট ফ্রেন্ডলি এবং এটার মাইলেজটা আরো ভালো। এটা অফিসিয়াল স্পিড টেস্ট মাইলেজটা হলো 74, কিন্তু ইউজার রিভিউতে এটা 60+ অলওয়েজ। অনেকেই 60 নিচে পাইতে পারেন, তাদের হলো হয়তো তাদের গাড়িতে কোনো সমস্যা, নাহলে ইউজারের সমস্যা। কিন্তু আমরা সিটি হোন্ডা হিসাবে 60+ এটা দিয়ে থাকি, দিস ইজ দ্য অ্যাভারেজ। আচ্ছা, এবং অনেকেই বেশি পেয়ে থাকে। হ্যাঁ, এই লিভোতে কয়টা কালার হয়? লিভোতে 3টা কালার, একটা হচ্ছে রেড ব্ল্যাক, একটা হচ্ছে গ্রে,
এগুলা পাবো আমরা নিয়ন কালার। তিনটাই। হ্যাঁ আর- হ্যাঁ আরেকটা হ্যাঁ কি হ্যাঁ, colour ইনশাআল্লাহ তিনটাই নিয়ন আর একটা ব্লু কালার, ব্লু উইথ ব্ল্যাক। তিনটাই পাওয়া যাবে তাহলে। হ্যাঁ, এটা হচ্ছে এই সেগমেন্টের মধ্যে যদি 110-এর দিকে বলেন সবচেয়ে স্টাইলি লুকসের একটা বাইক। এটাও দুইটা ভেরিয়েন্টে আসে, একটা হচ্ছে হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক আর একটা হচ্ছে ড্রাম সিবিএস। দোনোটাই সিবিএস ব্রেকিং, পায়ের ব্রেকে দুইটা ব্রেক 40-60-তে এটা ব্রেক ধরে। আর দুইটাই টিউবলেস টায়ার, সেমি ডিজিটাল মিটার আছে, সব সুবিধাই পাওয়া যেতেছে এক bike এর পাওয়া মধ্যে যেতেছে। আসলে। 8 লিটার ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে, কিক স্টার্ট আছে। ভাই এটার প্রাইসটা কি একটু বলবেন? এটার প্রাইস হচ্ছে ডিস্ক যেটা সেটা হচ্ছে 1,36,000 আর ড্রাম সিবিএসটা হচ্ছে 1,22,000। 22,000 আর 36,000 36,000 আর ডিফারেন্স। হ্যাঁ, ডিফারেন্সটা হচ্ছে হাইড্রোলিক এবং আরেকটা হচ্ছে যে নিশনের ব্রেক ক্যালিপার ইউজ করা হয়েছে, ইভেন কি লোয়ার সেগমেন্টের বাইক হিসেবেও যেটা সিবিআর ইউজ করা হয়, সেম কোম্পানির ব্রেক ক্যালিপারটা। এটাই বলতে চাইছিলাম যে আমরা যারা স্পোর্টস বাইক পছন্দ করি আমরা জানি যে নিশিন ব্র্যান্ডটা কি, হ্যাঁ এটার মধ্যে এটা চলে আসছে। ইটস এ ওয়ান্ডারফুল ব্র্যান্ড এবং এটা খুবই ডিউরেবল একটা ব্রেকিং সিস্টেম। ক্যালিপারটা যেহেতু ভেরি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, তো এটা রিনাউন্ড ব্র্যান্ডের ক্যালিপার ইউজ করে। এরপরে কোনটায় যাব? এরপরে আমরা ওই যে ড্রিমটার কথা বলছিলাম, যেটা হোন্ডা ড্রিম 110, হ্যাঁ 110 সিসির একটা বাইক এটা। হ্যাঁ হ্যাঁ, এটাও এটা সেম ইঞ্জিনই ওটার, কিন্তু এটা একটা ড্রাম ব্রেক ভার্সন প্লাস এটা তিনটা কালার হয়, এটা ব্ল্যাক, রেড এবং ব্লু কালার। এটা দামের তুলনায় অন্যান্য সেগমেন্টের চেয়ে একটু কম, কিন্তু যদিও ইঞ্জিন সেম। এটা হচ্ছে 1,17,000 আর ওটার দামটা হচ্ছে 1,22,000। এটার কারণটা হচ্ছে ওটার একটু স্টাইলি লুকসের কারণে, কিন্তু এটা আবার কিন্তু মাইলেজ কিং বলে এটাকেও। এটা যদি আপনার ঢাকা শহরে উবার চালকরা এটা মানে এটা অনেক ফেভারিট একটা বাইক, আর যদি উত্তরবঙ্গে বলেন এটাকে ডিম হিসাবে চিনে, ডিম গাড়ি। এটা তারা মানে উচ্চারণটা ওইভাবেই করে যে ডিম, ওটাকে এটা যদি ড্রিম থেকে ডিম তো এই ডিমটা আপনি ঘরে ঘরে পাবেন। আচ্ছা, মানে এত পপুলার, মানে ওইদিকে যদি আপনি বিয়ে করতে যান যৌতুক হিসাবে একটা ডিম পেয়ে যেতে পারেন। ডিম একদিন বাচ্চা হয়ে বের হবে। ভালো বলছেন ভাই, ভালো বলছেন। তো এটা আসলে এটাও ফ্যামিলিয়ার, এটার সাসপেনশন সবকিছু, সিট ইটস এ লং সিট, অনেক বড়। এটা তিনজন, গ্রাম এলাকায় তিনজন। হ্যাঁ আসলে আমার তো মনে হয় চিকন চাকন চারজন বসতে পারবে। হ্যাঁ বসতে পারবে, বিশাল বড় ডিমের সিট, অনেক বড়। জি হ্যাঁ, এরপরে কোনটায় যাব? এরপরে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের 110 সেগমেন্টের মধ্যে স্কুটির মধ্যে হচ্ছে ডিও ডিলাক্স। এটা হচ্ছে সিবিইউ কন্ডিশনে আছে একদম এক্স্যাক্টলি। এটা প্যাকিং করে আসে ইন্দো ভার্সনটা। ও, এতক্ষণ আমরা যেগুলা দেখলাম এগুলা সিকেডি ইউনিট, ইউনিট, আর এটা সিবিইউ আছে। সিবিইউ ইউনিট আমাদের সিবিআর এবং এই ডিও ডিলাক্সটা হচ্ছে সিবিইউ। তবে আমরা চাচ্ছি সিকেডি আসুক যাতে পাবলিকের কেনার ক্যাপাসিটি, আমাদের একটু দামটা কমে আসে। তো এটা বর্তমান প্রাইসটা হচ্ছে 1,99,000। দুইটা কালার আছে আকর্ষণীয়। যারা অফিসগামী আপুরা আছেন, যারা একটু আমাদের যারা একটু স্পোর্টি বাইকগুলো অথবা অন্যান্য বাইকগুলো চালাইতে একটু সংকোচ অথবা সেফটি ইস্যুর কারণে ওনারা, অথবা মাল ক্যারির কারণে হইতে পারে, সিটের নিচে এটা অনেক জায়গা, অনেক কিছু রাখা যায় এবং সামনে রাখা যায়। সামনে আমি দুইটা পানির বোতল নিয়ে আমি স্কুটার চালাই মাঝে মধ্যে। ভাই আপনি যে একটা কথা বললেন যে আপুরা, আসলে ভাইয়ারাও চালাতে পারবেন, এমন না যে স্কুটার মানে শুধু আপু, কারণ আমি নিজেও চালাই ভাই, সত্যি কথা। আচ্ছা আচ্ছা, তো এটা আলহামদুলিল্লাহ মানে সবচেয়ে ডিউরেবল। এটা চেইনে কোনো সাউন্ড হয় না, এটা যেহেতু রাবার চেইন ইউজ করে। হ্যাঁ, তো গিয়ার অটো, হ্যাঁ গিয়ার অটো, এবং 5.5 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি ইনসাইড দ্য ট্যাঙ্ক। এখানে এটার মাইলেজ কেমন একটু কি আইডিয়া? ভাই এটা 44-45 এটা মাইলেজ, অনেক ভালো। 40 প্লাস ধরেন এটা নরমাল এবং অনেক ভালো। অন্যান্য আপনি যদি 2,80,000 টাকা দিয়ে যেই বা স্কুটিগুলো কিনেন ওগুলাতে আপনার 35 তো কষ্ট। হ্যাঁ, এইটাই আমি বলতে চাইছিলাম যে এটার মাইলেজ স্কুটার অনুযায়ী অনেক ভালো, এবং এটা রাইডিং কমফোর্টটা অনেক স্মুথ ভাইয়া। এটা অনেক মানে যারা একবার কিনে তারা বলতেছে ভাই এটা তো খুব চালায় কমফোর্ট। দুইটা কি একই মডেল? একই মডেল। হোন্ডাতে কি ভাই একটা স্কুটার হয়? একটাই স্কুটার এবং একই মডেলের। বাংলাদেশে একটাই পাওয়া যাচ্ছে ডিও। হোন্ডার ইনশাআল্লাহ যদি কখন ইনফ্রাস্ট্রাকচার গ্রো করতেছে, আসলে ইনশাআল্লাহ অনেক ভ্যারাইটি দেখতে পাবেন স্কুটির।
ভাই এগুলার প্রাইস কেমন আর এটা কয়টা কালার? দুইটা কালারই, একটা লাল এবং একটা গ্রে, দুইটারই হেডলাইট গুলো অনেক সুন্দর এবং এটার প্রাইসটা হচ্ছে 1,99,000। এখানে আসলে ইনফরমেশন দিচ্ছি যে এই বাইকে হোন্ডা অলরেডি সাবসিডি দিয়ে বিক্রি করে, আচ্ছা এবং সিবিআর বাইকে ও যেহেতু গভর্নমেন্টের ট্যাক্স অনেক হাই, মার্কেট প্রাইসের সাথে অ্যাডজাস্ট করতে গেলে সাবসিডি দিতে হয়। হোন্ডা তো আর ট্যাক্স ফাঁকি দিয়ে আনে না। ভাই এরপরে কোনটা যাব? এরপরে আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ এক্সপ্লেড দিয়ে। এক্সপ্লেডের যে ক্রাশ কালারটা, আসলে এটা কি কালার বলবো, এটাকে লিপস্টিক কালার এটা বলবো নাকি? মানে রেড তো অবশ্যই, কিন্তু রেড এর মধ্যেও একটা অন্যরকম ব্যাপার আছে, একটা চকচকা ভাব, গ্লসিনেসটা অনেক বেশি, হ্যাঁ, মনে হইতেছে একদম টাটকা শীতের দিনের টমেটো। আমার কাছে তো মানে নতুন বউ কালার। বিয়ের শাড়ি কালার। তো এটার কালারটা সেই রকম, ভাইয়ের সাথে অনেক মজা করতেছি আজকে। কালারটা সেরকম, এই গাড়ির ব্যাপারে আসলে অনেক পপুলারিটি। হ্যাঁ, এক্সপ্লেড অনেক পপুলার, অনেক পপুলার। মাইলেজ বলেন, কমফোর্টের দিক থেকে বলেন, ইঞ্জিন গার্ড, সুইচ, ডিজিটাল মিটার, গিয়ার শো করা, সব দিক থেকে কাস্টমার রিভিউ অনুযায়ী শুধু একটাই বলে যে সামনের চাকাটা একটু মোটা হইলে ভালো হতো, কিন্তু আমরা বলি যে সামনের চাকাটা একটু মোটা হইলে আবার মানে মাইলেজটা কমে আসতো। সো সেই দিক থেকে আমার মনে হয় ইটস এ ওয়েল ব্যালেন্সড এবং পপুলার একটা বাইকের মধ্যে এক্সপ্লেড। আমি ভাই একটা কথা বলি যে এইটা ডিজাইন বা এটার চাকার সাইজের পেছনে যে মাথাগুলা কাজ করছে, অনেক জ্ঞানী মাথা। অবশ্যই আমি চাইলেই এক সাইজ বড় লাগাইলে আসলে ওই জিনিসটা আর থাকবে না, যে ব্যালেন্সটা এটা আছে। এটা আছে, হ্যাঁ। এটা স্পোর্টি লুকটা মাশাআল্লাহ ইটস ওয়ান্ডারফুল। আপনি দেখেন এই রোবোটিক লুক সামনে থেকে। হ্যাঁ। আর ভাই একটা জিনিস জানতে চাই, এটা কি ওই যে নতুন যে তিনটা কালার আসলো ওইটার একটা? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা হলো রেড, একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক, একটা হচ্ছে আপনার সিলভার। আচ্ছা, এই তিনটা আমি কালার। যতটুকু জানি এটা হচ্ছে এবিএস ভেরিয়েন্ট আছে, আর একটা হচ্ছে নন এবিএস ভেরিয়েন্ট আছে। না, এটা নন এবিএসটা ডিসকন্টিনিউ করা হয়েছে। আচ্ছা, অনেক সব এবিএস, সব এবিএস। তবে আপনি যেটা উদ্বোধনী সময় ছিলেন এসপি 160 তে ওটা নিয়ে আসছে আবার। ওকে, মানে এটাতে হচ্ছে পেছনের ড্রাম আর পেছনের ডিস্ক এরকম মনে হয় একটা ভেরিয়েন্ট আছে। এটা ভেরিয়েন্টটা, ওই ভেরিয়েন্টটাই সিঙ্গেল ডিস্কটা ডিসকন্টিনিউ করা হয়েছে। এখন শুধু একটাই, সেটা হলো ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস। সিঙ্গেল চ্যানেল এবিএস। জি ভাই এটার প্রাইস সম্পর্কে এটা প্রাইস হচ্ছে 2,27,000 টাকা। আপনাদের কি এটাই ফিক্সড নাকি কোনো ডিসকাউন্ট অফার বা কোনো কিছু? না, আসলে অনেক কাস্টমার আমাদেরকে বলে ডিসকাউন্ট অফার, এটা চাওয়াটা খুবই স্বাভাবিক। আমরা যেহেতু ডিলার হিসাবে শুধু কমিশনটা আমরা পেয়ে থাকি, সেক্ষেত্রে কোনো ধরনের অফার অথবা ডিসকাউন্ট আমরা অফার করতে পারি না। আমরা হয়তো আফটার সেলসে কোনো ফ্যাসিলিটি সেগুলো অফার করি। ওকে, সেটা নিয়ে বিস্তারিত এই ব্যাপারে আমরা যখন সার্ভিস সেন্টারে যাব তখন জানবো অবশ্যই। এরপরে আসি আমাদের যেটা আপনি লঞ্চ করছিলেন, নতুন আইটেম হোন্ডার লেটেস্ট যে ব্যাপারটা, এটা হচ্ছে হোন্ডা এসপি 160 এন্ড এর আগে হচ্ছে 125 ছিল। 125 হ্যাঁ, এখনো আছে, মানে ওই তো মানে তখন থেকে এখনো পর্যন্ত আছে। আর এটা হচ্ছে নতুন, আর সেটার মধ্যে তিনটা কালার আসছে যেটা আমরা দেখতে পাইছি। জি ওকে, হ্যাঁ একটু যদি বলতে। আচ্ছা, এইটা তো হলো যে আপনার এই বাইকটা নিয়ে অনেকের অনেক কমপ্লেইন ছিল, যেটা আপনারা অলরেডি ফেস করছেন, আপনার লাইভেও ফেস করছেন, যে এটার লুকস আর একটু ভালো হইলো হয়তো। এটার আসলে লুকস নিয়েই সবার একটা, পরে এটা থেকে আমরা বের হয়ে আসছি, কারণ আমাদের একটা টার্গেট ছিল কি যে সিবিআর আমাদের টার্গেট থাকে তো যে এটা হয়তো নেকেড স্পোর্টস বাইক টাইপের হবে, বাট এটা হচ্ছে একটা রিয়েল কমিউটার বাইক, এবং ইটস ফ্যামিলি বাইক। এবং ফ্যামিলি বাইকের মধ্যে আপনি বলতে পারেন যে বর্তমানে হোন্ডার 160 সেগমেন্টে দিস ইজ দ্য বেস্ট বাইক। আচ্ছা, ইন টার্মস অফ কমফোর্ট, অনেক ফ্যাসিলিটি, গ্রাফিক্স, ফিচার্স, সব দিক থেকে এটা আসলে এটা স্পোর্টস বাইকের সাথে তুলনা করাটা এখানে ভুলটা হবে। এটা কি ফ্যামিলি বাইক? হ্যাঁ, ফ্যামিলি বাইক। এটা ধরেন যেই ফ্যাসিলিটি গুলো আছে যেটা আপনার এক্সপ্লেডও নাই, এটা যেই মিটারটা, এটা ঠিক সিবিআর এর মিটারের মতো সেই মিটারটা ইউজ করা হয়েছে। এবং এটার আগে হোন্ডার যে ইয়েটা ছিল যে কিল সুইচ ছিল না, এটাতে কিল সুইচ ইউজ করা হয়েছে। এটাতে এক্সপোশনের পরে, এক্সপোশন যদি অফিশিয়াল আসে না, এক্সপোশনের পরে এটাই দেখলাম যে হোন্ডা কিল সুইচ আছে। আরেকটা হলো যে হোন্ডার কিন্তু এফআই গাড়ি 125 দিয়ে শুরু হয়েছে, এটা কিন্তু সেকেন্ড 160 সেগমেন্টে এফআই ভার্সন গাড়ির তো আপনারা জানেন ফুয়েল ইনজেক্টরে অয়েল সেভিংস, কমফোর্ট, সাউন্ড, সব দিক থেকে জোস থাকে। হ্যাঁ, মাইলেজ কেমন পাওয়া যাবে? এটা মাইলেজ ভাই 60 প্লাস, মানে 68 হলো
ইয়ের কোম্পানির 68 সরি 58 58 হলো কোম্পানির, কিন্তু 60 প্লাস যায়। এটা আপনার শুরু থেকেই মানে যেহেতু এফআই এটার কোনো ব্রেকিং পিরিয়ড নাই, এটা ডাইরেক্টলি যা পাবেন পরেও তা পাবেন। হ্যাঁ, শুরু থেকে শুরু মানে থেকেই মাইনাসটা একই। ঢাকার ভিতরে কেউ 50-এর নিচে পাবেন না, এটা এখন পর্যন্ত রিভিউ। প্লাস এটার যেই সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর প্লাস এফআই এবং যেই ইঞ্জিন গার্ডটা সেটা মেটালিক নিয়ে আসছে, তাছাড়া এটার সিটের কমফোর্টেবিলিটি, লংনেস যেটা সেটা, বিল্ড কোয়ালিটি এবং সামনের এলইডি, এটা কিন্তু সব বাইকে না। অন্যান্য বাইকে যেমন ধরেন আপনার হর্নেট এগুলোতে হ্যালোজিন ইউজ করা হয়েছে, হ্যাঁ, অথচ এটাতে এলইডি আছে। ভাই এবং এটা হ্যাঁ বলেন না please। পিছনের টেল লাইট সবকিছু মিলে আপনার সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর সেন্সর করা, সামনে আপনার সেন্সরের মাধ্যমে ইন্ডিকেটর পড়া আছে কিনা দেখতে পাচ্ছেন। ইন্ডিকেটর পড়া অবস্থায় আপনি গাড়ি চলবে না, মানে এটা লেটেস্ট। খুব ভালো একটা হ্যাঁ হ্যাঁ, আমি তো সবসময় ভুলে যাই ভাই, অনেক অ্যাক্সিডেন্ট হয় স্পিড ব্রেকারে, বিশেষ করে স্ট্যান্ড নামানো। ভাই এটা দুটো ভেরিয়েন্টের প্রাইস আইডিয়াটা নেই। আচ্ছা, এটা হচ্ছে আপনার তিনটে কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে ব্লু, আর একটা হচ্ছে রেড। সিঙ্গেল চ্যানেল এবিএস ডাবল ডিস্ক যেটা, সেটা হচ্ছে 2,25,000। আর সিঙ্গেল ডিস্ক যেটা সেটাও এফআই, সেটা হচ্ছে 1,95,000। তাহলে আপনি এফআই গাড়িতে কার্বোরেটর আপনি কিনছেন 1,95,000, এফআই দেওয়ার পরও আপনি এত গ্রাফিক্স এত ফ্যাসিলিটি দেওয়ার পরও প্রাইসটা কিন্তু রিজনেবল। 1,95,000। এবং এই গাড়ি যে চালায় তার রিভিউ দেখলে আপনি বুঝতে পারবেন ইটস হাইয়েস্ট কমফোর্ট বাইক। আমি অল্প চালাইছিলাম, আমার খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। ভাই এরপরে আমরা কোন বাইকটা? এরপরে আমরা যদি আসি, এর মধ্যে যাই হোক, এর মধ্যে 125 সিসিটা এই মুহূর্তে সবচেয়ে বেস্ট সেলিং বাইক এখন 125 সিসির এসপি 125। ওকে, তো ওই বাইকের মধ্যে আপনার এই মুহূর্তে আমাদের কাছে স্টক নাই, মানে এত চাহিদা যে হ্যাঁ স্টক আউট হয়ে গেছে। আপনার সিকেডি অর্ডার যেটা সেগুলো তো সময় লাগে, আর দেশের পরিস্থিতির কারণে একটু ডিলে হওয়ার কারণে ওটা ইয়ে হয়েছে। কেউ তো আসলে অর্ডার দিয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, যারা বুকিং দিতে যাচ্ছেন অলরেডি আমাদের অনেকগুলো বুকিং হয়ে গেছে। ওকে, এসপি 125 ইজ দ্য হাইয়েস্ট সেলিং বাইক, সেম ফ্যাসিলিটি, জাস্ট সিসিটা কম। ওকে, এসপি 160 জায়গায় ধরেন 125। বুঝতে পারছি। হ্যাঁ, ওটার পারফরমেন্স আরো বেটার, মানে মাইলেজের দিক থেকে, যেহেতু সিসি কম, আবার পিছনের টায়ারটা এটার মতো এত মোটা না, এই জন্য ওটার মাইলেজটা আরো বেশি। ওটা হচ্ছে এভারেজ 60 প্লাস মাইলেজ পায়, কেউ কেউ 65-70 পর্যন্ত পেয়ে যায়। হন্ডার এই একটা ব্যাপার ভালো। হ্যাঁ। আমি হর্নেট চালাইছি বেশ কিছুদিন, হ্যাঁ। 50 আপ আমি পাইতাম মানে কার্বোরেটর বাইকে। হর্নেটের আচ্ছা, আমাদের এখানে হর্নেট অনুপস্থিত, বিক্রি হয়ে গেছে। সবগুলা বিক্রি হয়ে গেছে। এবং হর্নেটের আমরা এক্সপেক্ট করতেছি যদি কোনো গুড নিউজ আসে ইনশাআল্লাহ। আপনাদের লোকেশনটাই আসলে এমন জায়গা, একদম কারওয়ান বাজার মোড়ের সাথে, তো মানে শহরের মেইন মাঝখানটা। হ্যাঁ হ্যাঁ, আপনাদের বাইক সেল হবে এটাই স্বাভাবিক। না আমরা আসলে বলতে গেলে আমরা ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত, একদম হ্যাঁ, হার্ট অফ দ্য সিটি। ভাই যারা এখানে আসতে চায় কিভাবে আসবে একটু যদি আচ্ছা ভাই, আমি এখানে যারা বাইক নিয়ে আসবেন তারা তো হলো যে কারণ বাজার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, যদি সংক্ষেপে বলি একদম মেট্রো রেল স্টেশনের ফার্মগেটের দিকের গেটের যে সিঁড়িটা আছে এটা থেকে একটু সামনেই, যারা ফার্মগেট থেকে আসবেন ডান পাশে, যারা কারণ বাজার থেকে ফার্মগেট দিয়ে যাবেন বাম পাশে। মেইন রোডের মধ্যে অবস্থিত, ওয়াসা ভবনের ঠিক উল্টা পাশে 466 নম্বর মেট্রো ফিলার বরাবর। এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। চলুন ভাই, এবার মনে হয় হ্যাঁ। সিবিআরই আমাদের বাকি হ্যাঁ, আছে। আমাদের সিবিআরটা বাকি আছে। আপনি দেখতে পাচ্ছেন কালার, সিবিআর এখন কয়টা কালার হোন্ডা অফিশিয়ালি আসছে? অফিশিয়ালি হচ্ছে আপনার র্যাপসোলে তো এটা মোটোজিপি একটা কালারই, আর সিবিআর এর একটা হলো রেড ভিক্টোরি, একটা হচ্ছে ট্রাই রেড কালার। মানে একটা হচ্ছে লাল আর কালোর কম্বিনেশনে, একটা যেটা হচ্ছে একটা লাল হচ্ছে blue। ট্রাই, যেটা তিন রকমের রকমের ব্লু, হোয়াইট, রেড, ব্ল্যাকও আছে, ওটার ব্ল্যাকও মধ্যে আছে, একটু। হ্যাঁ। আর একটা তো র্যাপসোল, তো র্যাপসোলি, হ্যাঁ। তো এগুলা সম্পর্কে আর কি বলবো আসলে। জি, সিবিআর তো সিবিআর, এগুলা প্রাইসটা বলে দিচ্ছি। এগুলা র্যাপসোলটা হচ্ছে 6,10,000 টাকা, আর সিবিআর হচ্ছে 6 লাখ টাকা। তো এখানে বলে রাখি ভাই, আপনার তো অনেক কথা বলছেন, আমরা ভিউয়াররা তো অবশ্যই অপেক্ষায় আছে যে কোনো গুড নিউজ দিচ্ছে কিনা। বলেন না। গুড নিউজ হচ্ছে যে আপনার যারা ফলোয়ার আছে তাদের জন্য ইনশাআল্লাহ থাকবে, যারা আপনার রেফারেন্স দিয়ে আসবে স্পেশাল গিফট থাকবে। জি ভাইয়া, আর আপনাদের মনে হয় এই শোরুমের কিছু স্পেশাল ব্যাপার আছে, আপনি আমাকে বলতেছিলেন। জি, ওগুলা যদি আমরা একটু share আসলে করতেন। বলতেছি যে যারা আমাদের থেকে বাইক কিনবেন, আমরা এখানে দেখাচ্ছি যে আমাদের এক্সচেঞ্জ অফার আছে। এটা হলো এক্সচেঞ্জ, যারা পুরনো যেই কোনো ব্র্যান্ডের মোটরসাইকেল দিয়ে নতুন বাইক নিতে চান হোন্ডার, এই যে আপনি দেখতে পাচ্ছেন সিটি হোন্ডা এক্সচেঞ্জ অফার, যে কোনো ব্র্যান্ডের পুরাতন মোটরসাইকেল দিয়ে হোন্ডার বাইক নিতে পারবেন। এবং
রিজনেবল প্রাইস, আমরা কিন্তু বেস্ট প্রাইস দিয়ে থাকি, যে কোনো ব্র্যান্ডের হোক, যে কোনো কন্ডিশন হোক। ঢাকা মেট্রো নাম্বার হলে আপনি নিয়ে আসবেন আমাদের এখানে, আমরা বাইক এক্সচেঞ্জ করে আপনাকে বেস্ট প্রাইসের মাধ্যমে একদিনে রেজিস্ট্রেশন করে নতুন একটা বাইক দিয়ে দেব। আর ভাই ওই যে কি ব্যাটারির একটা ব্যাপার বলতেছেন, আচ্ছা, আপনারা মনে হয় একটা ওয়ারেন্টি আমরা আসলে যারা আমাদের থেকে বাইক কিনবে তাদের জন্য অনেকগুলা ইয়ে দিচ্ছি, শুধু রাইডার বাইক চালাবে, বাকি সবকিছুই আমরা কভার করতেছি। আচ্ছা, সেটা কেমন আপনার হয়তো জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে বাংলাদেশ হোন্ডা থেকে 5টা ফ্রি সার্ভিস এবং 2টা পেইড সার্ভিস, মাঝখানে টোটাল 7টা সার্ভিস থাকে, 2টা পেইড যেহেতু, তাহলে 5টা ফ্রি, আর 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি অথবা 20,000 কিলো। আচ্ছা, এটার পাশাপাশি আমরা 3 বছরের একটা ফ্রি সার্ভিস দিয়ে থাকি। এটা কি শুধু আপনারা দিচ্ছেন? জি, এটা হচ্ছে যে জিনিসটা এরকম যে আপনার হয়তো একটা কেবল লাগতেছে, সেখানে যে সার্ভিস চার্জটা আমরা সেটা নিচ্ছি না, অথবা আপনার একটা বল রেসার লাগানো লাগতেছে, সেই ক্ষেত্রে আমরা একটা ডিউরেশন 3 বছরের একটা ফ্রি সার্ভিস সিটি হোন্ডার পক্ষ থেকে এটা আমরা অফার করতেছি। এছাড়া আমরা কিছু গিফট অফার করতেছি, যারা এই যেরকম আপনার ফলোয়ার উইথ দ্য রেফারেন্স, আর হচ্ছে 6 মাসের ব্যাটারির একটা ওয়ারেন্টি দিয়ে থাকি। যারা মাইলেজই আমাদের থেকে বাইক কিনছেন কিন্তু মাইলেজ নিয়ে সমস্যায়, তাদেরকে ফ্রি অফ কস্টে মাইলেজটা ফিক্স করে দিচ্ছি। মাইলেজ ইস্যুতে ওনার যদি নিজের ড্রাইভিং সমস্যা থাকে সেই ক্ষেত্রে কাউন্সেলিং করে দিচ্ছি, যাতে ছোটখাটো একটা ট্রেনিং এর মতো করে, হ্যাঁ ট্রেনিং এর মতো করে। আসলে চালানোর জন্য কিন্তু মাইলেজ অনেক ড্রপ করে এবং অনেক ভালো পায় অনেকে, রাইডিং স্টাইল প্লাস ছোট্ট একটা যত্ন না করার কারণে, মানে 2-4টা জিনিস খেয়াল না করার কারণে এটা করে কমে যাচ্ছে। তো আমরা যেহেতু আসলে এখানে সবাই ফ্যামিলি ওরিয়েন্টেড কমিউটার বাইক চালায়, তাদের জন্য মাইলেজটা অনেক ইম্পর্টেন্ট থাকে। এছাড়াও আমাদের সার্ভিসে তো অনেক অফার আছেই, সেগুলো আমরা ইনশাআল্লাহ সার্ভিস, আপনাদের তো পার্টসেও একটা ডিসকাউন্ট দেন আমি এরকম শুনছি। হ্যাঁ, আমাদের এখানে ইনশাআল্লাহ অন্য সব জায়গা থেকে কম দামে পার্টস পাবেন। আচ্ছা, এই গ্যারান্টিটা দিচ্ছি। সার্ভিস সেন্টারটাকে আমরা একটু দেখবো? অবশ্যই, কি বলেন? এটা হোন্ডার একটা মজার ব্যাপার আছে, নরমালি আমি বিভিন্ন ব্র্যান্ড নাম না বললাম, দেখছি যে অফিসিয়াল বাইকগুলাই শুধু অফিসিয়াল সার্ভিস দেওয়া হয়, কিন্তু হোন্ডাতে তো ভাই আপনারা যে কোনো হোন্ডার বাইক আপনাদের এখানে নিয়ে আসা যাবে। হ্যাঁ, যে কোনো অফিসিয়ালি কিনুক বা আনঅফিসিয়ালি কিনুক। এটা আরেকটা মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, মানে প্রো হোন্ডা ইঞ্জিন অয়েল আমরা যেই কোনো ব্র্যান্ডের মোটরসাইকেলে 10W30টা চেঞ্জ করে দিই। আচ্ছা, ধরেন অনেকের সুজুকি বাইক থাকতে পারে, ইয়ামা বাইক থাকতে পারে, বাজাজের পালসার থাকতে পারে, যে কোনো ডিসকভার থাকতে পারে, ওনার শুধু 10W30 যদি উনি ইউজ করে, আমাদের প্রো হোন্ডা ইঞ্জিন অয়েলটা, এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট, এটা অনেক বেশি ভালো একটা প্রোডাক্ট। এই মিনারেলটা অথবা ফুল সিনথেটিকটা চাইলে আমরা ওটা চেঞ্জ করে দিই। ও আচ্ছা, মানে এই এটা প্রো হোন্ডা ইঞ্জিন অয়েলটা আমরা কিন্তু সার্ভিস করা যায় না, যেহেতু আমরা একটা অথরাইজড ডিলার, কিন্তু আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিতে পারি। বুঝতে পারছি। চলুন তাহলে ভাই সার্ভিস সেন্টারে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে জসিম ভাইয়ের সাথে গেলাম আমরা তাদের সার্ভিস সেন্টারে। শোরুমের পেছনেই হচ্ছে ওনাদের সার্ভিস সেন্টার। এখানে 6টা র্যাম্পওয়ালা সার্ভিস সেন্টার আছে, আধুনিক অনেক যন্ত্রপাতি, স্ক্যানার, তারপরে হচ্ছে এফআই ক্লিনার, এই ধরনের বেশ কিছু যন্ত্রপাতি আছে। কম্পিউটারাইজডভাবে তারা বাইকের প্রবলেমগুলো ফাইন্ড আউট করে। ওয়েটিং রুম, তারপর ক্যাশ, মানে যেখানে বাইক কিনলে টাকা লেনদেন হয়। এরপরে হচ্ছে ওনাদের অরিজিনাল পার্টসের সেকশন আছে এখানে, যে কোনো হোন্ডার অরিজিনাল পার্টস ওনাদের এখানে পাওয়া যায়। এই সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে দেন আমরা হচ্ছে হোন্ডা শোরুমের ট্যুরটা আজকের মতো শেষ করলাম। অনেকক্ষণ কথা হলো সিটি হোন্ডার সাথে, অনেকক্ষণ কথা হলো জসিম ভাইয়ের সাথে, অনেক ইনফরমেশন নিলাম। আশা রাখি আপনাদের যে কনফিউশনগুলো ছিল হোন্ডা সম্পর্কে, ওই কনফিউশনগুলো দূর হয়ে গেছে। সামনে ইনশাআল্লাহ আবার নতুন কোনো শোরুমে নতুন কোনো বাইক নিয়ে কথা হবে। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।